নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা জানবো আমরা কি পড়েছিলাম প্রোটোজোয়া বা যেটাকে বাংলায় আদ্য প্রাণী বলা হয়, এটা বলতে পারি, এটা টার্মিনোলজি। তো প্রোটোজোয়ার একটি বৈশিষ্ট্য আমরা পড়েছিলাম যে তারা যে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন করে, সেক্সুয়াল রিপ্রোডাকশনও করে। ঠিক আছে, এই অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশনের মধ্যে একটা আমরা পড়েছিলাম কি, বাইনারি ফিশন। কি পড়েছিলাম? বাইনারি ফিশন, যেটাকে বাংলায় আমরা বলি, কি বলি, দ্বিবিভাজন। ঠিক আছে, দ্বিবিভাজন পদ্ধতি। তো প্রোটোজোয়ার মধ্যে আমরা বলতে পারি অ্যামিবার ক্ষেত্রে আমরা এই বাইনারি ফিশন দেখতে পারি, আমরা ইউগ্লিনার ক্ষেত্রে দেখতে পারি, ইউগ্লিনার ক্ষেত্রে দেখতে পারি। ঠিক আছে, বাইনারি ফিশন দেখি। আর কার ক্ষেত্রে দেখি? আমরা দেখি প্যারামেশিয়ামের ক্ষেত্রে। তো এটাকে আমরা কি বলি, টার্মিনোলজি কি, দ্বিবিভাজন। তো এই দ্বিবিভাজন কিভাবে হয়? ঠিক আছে, তো অ্যামিবার একটা যদি আমরা বডি ভাবি, অ্যামিবার ক্ষেত্রে যদি ভাবি, একবারে বলবো এই বৈশিষ্ট্যটা, তোমরা প্রত্যেকটার ক্ষেত্রে বুঝে যাবে যে আর কোনোদিনও অসুবিধা হবে না যে বাইনারি ফিশন কি জিনিস। তো অ্যামিবার একটা বডি যদি আঁকি আমি, এরকম বডি হয় অ্যামিবা। এটাকে কি বলে? নিউক্লিয়াস, সবাই জানো। ঠিক আছে, তো এই অ্যামিবা যখন মানে দ্বিবিভাজন সম্পন্ন করে, তখন এর দেহটা কি হয়, একটু লম্বাটে হয়ে যায়। কেমন হবে? এরকম হবে। ঠিক আছে, আর যে এর ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, ডাম্বেল আকৃতির নিউক্লিয়াস তৈরি হবে। মানে এরকম ভাগ হবে না, মানে ডাম্বেল আকৃতি। ঠিক আছে, এরপর কি হবে, এখন এই নিউক্লিয়াসটা কি হবে, বিভাজিত হবে। বিভাজিত হয় কি হবে, এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে দুটি নিউক্লিয়াস গঠন করবে। ঠিক আছে, আর তো এই বিভাজনকে আমরা কি বলতে পারি? ঠিক আছে, এই বিভাজনকে আমরা বলতে পারি সিম্পল বা ইরেগুলার বাইনারি ফিশন। তো এটা অনেকটা এরকম হয় যে এই যে অ্যামিবার যে বডি, ঠিক আছে, এটা কি হবে, এখানে একটা সাইটোপ্লাজমীয় খাঁজ তৈরি হবে, খাঁজ। ঠিক আছে, বডিটা একটু চেপে যাবে, আর নিউক্লিয়াসটা এরকম আকৃতি, এটা বললাম ডাম্বেল আকৃতি ধারণ করবে। তারপর এটি দুটি বিভাজন হয়, দুটো তৈরি করবে অ্যামিবা। অ্যামিবার ক্ষেত্রে এটাকে বলা হয় ইরেগুলার বা সিম্পল বাইনারি ফিশন। এটাকে কি বলে, নিউক্লিয়াস।
নিউক্লিয়াস, ঠিক আছে। এর সাইটোপ্লাজমীয় খাঁজ তৈরি হবে। তো দ্যাট প্রসেস নেম ইজ কি, প্রসেসের নাম কি? সিম্পল বা ইরেগুলার বাইনারি ফিশন। ওকে, তো এটা হলো সোজা জিনিস, এটা অ্যামিবার ক্ষেত্রে হয়ে গেল। এখন তো বন্ধুরা, এখন আমরা জানবো ইউগ্লিনা ক্ষেত্রে। সিলেবাসে যে ইউগ্লিনা আমরা পড়বো, এর নেক্সট ভিডিওতে আলোচনা হবে, যেটা হলো ইউগ্লিনা ভিরিডিস, ঠিক আছে। এটার ব্যাপারে আমরা একটু জানবো, ঠিক আছে। নেক্সট ভিডিওতে ইউগ্লিনা ভিরিডিস বা ইউগ্লিনার মেন, যদি আমরা একটা একটা যে বডি উপরে যদি আমরা একটা স্টাডি করব, তো আমরা ইউগ্লিনা ভিরিডিসকে আমরা কি নির্বাচন করতে পারি। তো ইউগ্লিনার বডি যদি আমরা আঁকার চেষ্টা করি, এটা একটু বেশি চাপা হয়ে গেল। এরকম টাইপের হয়। বন্ধুরা, এটাকে কি বলে? ফ্লাজেলা, ঠিক আছে, ফ্লাজেলা বলে। তো এখানেও কি থাকবে, বিভিন্ন, এখানে একটা নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মধ্যে একটা ছোট্ট জমাট বাঁধা অংশ থাকে, দ্যাট মিনস কি, নিউক্লিওলাস। ওটা আমি পয়েন্ট আউট করলাম না, ঠিক আছে। ঠিক আছে, এখন কি হয়, ইউগ্লিনার ক্ষেত্রে আমরা পড়েছি যে অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন ঘটে। তো কি হয়, তো সাধারণত এই যে বডি, তো এটা দুটো পদ্ধতি, মানে দুটো স্টেপে এইভাবে ঘটে। প্রথমে কি হয়, ইউগ্লিনা যে অনুদৈর্ঘ্য বরাবর যথাক্রমে ফ্লাজেলা ও নিউক্লিয়াস সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, যেটাকে আমরা বলবো লংগিটিউডিনাল বাইনারি ফিশন, ঠিক আছে। দুটি কি হয়, এই নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম বিভাজনের ফলে দুটি অপত্য জীব সৃষ্টি হয়, ঠিক আছে। তো এই বিভাজনটা এভাবে ঘটে যে নিউক্লিয়াসটা, সরি, এই ইউগ্লিনাটা এরকম ভাবে প্রথমে নিজের সাইটোপ্লাজমিক বিভাজন ঘটবে, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমে দুটো ইউগ্লিনা তৈরি করলো। তারপর থেকে এইভাবে লম্বা বরাবর, আমরা বলছি লম্বা বরাবর যদি বিভাজন হয়, তাকে আমরা লংগিটিউডিনাল বা অনুদৈর্ঘ্য দ্বিবিভাজন বলতে পারি, ঠিক আছে। এইভাবে বিভাজন ঘটবে, তৈরি করবে কি, অপত্য দুটি নিউগ্লিনা। ঠিক আছে, দুটি ইউগ্লিনা তৈরি করবে। তো দ্যাট প্রসেস নেমড কি,
লঙ্গিটিউডিনাল, বাইনারি ফিশন। ঠিক আছে, এছাড়া ক্ষেত্রেও এরকম আমরা বিভাজন দেখতে পারি, সেটা আর দেখলাম না, সেম টু সেম ভাবে হবে। সেটা আবার কি ট্রান্সভার্স হয়, ঠিক আছে, ট্রান্সভার্স দ্বিবিভাজন। ঠিক আছে, আর ট্রান্সভার্স দ্বিবিভাজনের আরেকটা কি, প্যারামেসিয়ামের ক্ষেত্রে আমরা দেখতে পারি। তো শুধুমাত্র প্রোটোজোয়ার ক্ষেত্রে যে ট্রান্সভার বাইনারি ফিশন করবে সেটা না, লঙ্গিটিউডিনাল করে, যেমন আমরা ইউগ্লিনার ক্ষেত্রে দেখলাম। প্যারামেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা ভাবি, এরকম একটা বডি হবে, এইগুলোকে কি বলে, এগুলোকে আমরা বলি পেলিকাল। ঠিক আছে, এক ধরনের পর্দা দ্বারা এদের যে ইউনিসেলুলার বডিটা আবৃত থাকে তাকে আমরা কি বলবো, সিস্ট না, পেলিকাল। ঠিক আছে, পেলিকাল বলে। এর ভিতরেও একটা কি থাকবে, দুই ধরনের নিউক্লিয়াস থাকে, এটা প্যারামেসিয়াম কর্ডেটামের সময় আমরা পড়বো, একটাকে বলে ম্যাক্রো, একটাকে বলে মাইক্রো। আরো ইন্টারেস্টিং জিনিস আছে প্যারামেসিয়ামের ক্ষেত্রে। ঠিক আছে, ম্যাক্রো নিউক্লিয়াস, দুটো নিউক্লিয়াস থাকবে। এদের দেহ কিভাবে হবে, একইভাবে প্রথমে সাইটোপ্লাজমীয় ভাবে এদের যে দেহ আছে প্যারামেসিয়ামের, যে ম্যাক্রো আর মাইক্রো নিউক্লিয়াস, এরা প্রথমে যেমন করে অ্যামিবার ক্ষেত্রে ডাম্বেল আকৃতির হয়, বিভাজন হয়েছে, ওরকম ভাবে এরা দ্বিবিভাজন অর্থাৎ দুটো ভাগে বিভক্ত হয়। ঠিক আছে, এই যে পেলিকাল গুলো, যে ম্যাক্রোনিউক্লিয়াসটা একটা বড় হয়ে যাবে আকৃতিতে। ঠিক আছে, একটু বড় করে দেখাচ্ছি। এই ছোট নিউক্লিয়াসটা। ঠিক আছে, এখন কি হবে, নেক্সট স্টেপটা আমি এখানেই দেখা দিচ্ছি। নেক্সট স্টেপে কি হয়, এই বড় নিউক্লিয়াসটা দুটো ভাগে এরকম করে বিভক্ত হয়, এরকম করে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়। আর যে মাইক্রো নিউক্লিয়াসটা আছে এটিও দুটো ভাগে বিভক্ত হয়, এদের এই বরাবর ফিশন ঘটে অর্থাৎ বিভাজন ঘটে। এইভাবে অপত্য প্যারামেসিয়াম সৃষ্টি হয়, যেটাকে এইভাবে দেখাতে পারি। প্রত্যেকটার একটা করে কি থাকবে, ম্যাক্রো আর মাইক্রো নিউক্লিয়াস। এটা ম্যাক্রো, এটা মাইক্রো। ঠিক আছে, ঠিক আছে, এটা দুটো অপত্য। এটাকে আমরা কি বলি, প্রথমে লিখে নিই, ম্যাক্রো নিউক্লিয়াস আরেকবার। এটা মাইক্রো, ঠিক আছে। তো এটাকে দ্যাট প্রসেস নেমড
অনুপ্রস্থ মানে ট্রান্সভার্স। বাইনারি ফিশন, ঠিক আছে। ওকে, তো ওই ভিডিওতে এতটুকুই। আমরা যে বাইনারি ফিশন ব্যাপারে একটু ডিটেলসভাবে জানলাম। নেক্সটটাতে আমরা কি জানবো, আমরা ডাইরেক্ট চলে যাব যে ইউগ্লিনা ভিরিডিস যে আছে সে ফাইলাম, কোন ফাইলামের অন্তর্গত, প্রোটোজোয়ার সাবকিংডমের অন্তর্গত। তো সেই ব্যাপারে একটু জানবো। আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ছোট ছোট জীবের ব্যাপারে জানবো, যেমন প্যারামেসিয়ামের ব্যাপারে জানতে পারি, প্লাসমোডিয়াম ভাইভ্যাক্স, টিনিয়া সোলিয়াম, তারপর অ্যাসকারিস লুব্রিকয়েডিস, ক্রিমি ব্যাপারেও জানবো। তো এগুলা ভবিষ্যতে অনেক কাজ দিবে। তো ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।